প্রিয় ছাত্রছাত্রী, গণিতের একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকের ক্লাস সামান্তরিক, রম্বস ও ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বিষয়ক অবজেক্টিভ প্রশ্ন উত্তর। আরেকটু ভালো করে বললে ক্লাস 9-এর অধ্যায় 15-র 3, প্রশ্ন নম্বর 17-র এমসিকিউ ও 18-র অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন কোড নাম্বারের সাহায্যে বললে C9, 15-3, 17 এমসিকিউ এবং 18 এই নম্বরে সার্চ করলেও এটা পাওয়া যাবে। পছন্দ হলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। শুরু হলো আজকের ক্লাস। প্রথম প্রশ্নটি হলো, একটি সামুদ্রিকের উচ্চতা ভূমির 1/3। সামুদ্রিকাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 192 বর্গ সেমি হলে সামুদ্রিকের উচ্চতা কত? অর্থাৎ কোনো একটি সামুদ্রিক আছে, যে সামুদ্রিকের ক্ষেত্রে বলা আছে এবিসিডি একটি সামুদ্রিক, ABCD সামুদ্রিক, যে সামুদ্রিকের উচ্চতা ভূমির 1/3, অর্থাৎ বিসি ভূমিটাকে যদি এক্স ধরি তার উচ্চতাটা হবে x/3। ক্ষেত্রফলটা দেয়া আছে 192 বর্গ সেমি। ক্ষেত্রফল 192 বর্গ সেমি। সামান্তরিকের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল কত? ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। ভূমিটা কত দেয়া আছে? x, উচ্চতাটা x/3। কেন এমনটা হলো? অর্থাৎ বলে দেওয়া ছিল তার উচ্চতাটা ভূমির 1/3, অর্থাৎ ভূমিটাকে x ধরলে তার উচ্চতাটা হয় x/3। সুতরাং ক্ষেত্রফলটা হয়ে গেল x²/3। সেই ক্ষেত্রফলটা দেওয়া আছে কত? 192। সুতরাং আমি লিখতেই পারি x²/3 সমান সমান কত? 192। সুতরাং শুধু x² 192 গুণন 3। সুতরাং x², 3 দুগুণে 6, 3 নং 27, 2, 3, 5, তাহলে শুধু x √576। তারপরে 576 যে হলো, এর আমাদের বর্গমূল করতে হবে। 576 কেমন করে হয়? 2 দুগুণে 4, 1, 7, 6, 2 দুগুণে 4, 4 বসালে 4 4 16, 4 16 17, 1 7 6, তার মানে হচ্ছে 4 24। তাহলে x এর মানটা কত হয়ে গেল? 24। তার মানে ভূমির মানটা, সামুদ্রিকের ভূমির মান হচ্ছে 24। আমার প্রশ্ন কি ছিল? সামুদ্রিকের উচ্চতা। তাহলে সামুদ্রিকের উচ্চতাটা কত দেওয়া ছিল? সামুদ্রিকের উচ্চতা হচ্ছে x/3। তাহলে 24/3 কাটলে কত হবে? 3 দিয়ে 24 কাটলে 8 হবে। 8। তাহলে আমার প্রশ্নের উত্তরটা হয়ে গেল 8 সেন্টিমিটার, অর্থাৎ উচ্চতাটা 8 সেন্টিমিটার। প্রশ্নটি ছিল অপশনাল। এখানে 4টি অপশান রয়েছে, A, B, C, D। এই 8টা বি অপশনের সাথে ম্যাচ করলো, সুতরাং আমার উত্তরটা হবে B। কত হবে? B। চলে আসি পরের প্রশ্নে। পরের প্রশ্ন অর্থাৎ প্রশ্ন নম্বর 2। প্রশ্নটি হলো, একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি এবং একটি কোণের পরিমাণ 60 ডিগ্রি হলে রম্বস আকার ক্ষেত্রফল কত? একটি রম্বসে একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। রম্বসের 4টি বাহুই সমান হয়, তার মানে যে কোনো একটি বাহুর 6-এর কথা উল্লেখ করছে, এবং
একটি কোণ 60 ডিগ্রি, একটি কোণ 60 ডিগ্রি হলে রম্বস আকার ক্ষেত্রফল কত? যদি কোনো রম্বসের একটি কোণ 60 ডিগ্রি হয় তখন তার কর্ণটি রম্বসটিকে দুটি সমবাহু ত্রিভুজে বিভক্ত করে। সুতরাং এবিসি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এসিডি উভয়ই সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? 6 করে। সুতরাং ত্রিভুজটি সমবাহু ত্রিভুজে একটির ক্ষেত্রফল √3/4 ইন্টু এ স্কোয়ার মানে 6 স্কোয়ার। কত হলো? √3/4, 6 6 কত হবে? 36। 4টা কাটলাম, 4 নং 36, 9√3। কিন্তু সম্পূর্ণ রম্বসটি তাহলে ক্ষেত্রফল কত হবে? 2 গুণন একটি ত্রিভুজের ক্ষেত্রফল, একটি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে কি হলো? 2 গুণন একটি ত্রিভুজের ক্ষেত্রফল। একটি ত্রিভুজের ক্ষেত্রফল 9√3, 9 দুগুণে 18, √3 এত বর্গ সেমি। দেখা যাক কোন অপশানের সাথে ম্যাচ করলো। তো 4টি অপশান আছে, বি নাম্বারে 18√3 দেওয়া আছে। তাহলে আমার এই প্রশ্নের উত্তরটা হয়ে গেল বি, অর্থাৎ বি নাম্বারে রয়েছে কত? 18√3 বর্গ সেমি। তাহলে আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, হচ্ছে বি। চলে আসি পরের প্রশ্নে। পরের প্রশ্ন অর্থাৎ 3 নম্বর প্রশ্ন। প্রশ্নটি হলো, একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর একটি কর্ণের দৈর্ঘ্যের 3 গুণ। যদি রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ সেমি হয় তাহলে বড় কর্ণটির দৈর্ঘ্য কত? রম্বসের যে কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, আর একটি কর্ণের দৈর্ঘ্য কম, অন্যটির বেশি হয়। প্রথম এটাকে আমি x ধরে নিলাম, তাহলে বাকিটা 3 গুণ অর্থাৎ 3x। তাহলে রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু কর্ণের দৈর্ঘ্য, হাফ ইন্টু কর্ণের দৈর্ঘ্য। তাহলে হাফ কর্ণ কত? একটা x আর একটা হচ্ছে 3x। তাহলে কি দাঁড়ালো? 3x²/2। কিন্তু ক্ষেত্রফলটা দেয়া আছে কত? 96 বর্গ সেমি, 96 বর্গ সেমি। সুতরাং লিখতেই পারি 3x²/2 সমান কত? 96। সুতরাং শুধু x² কত হবে? 96 গুণন 2/3, 3 তিরিক্ষা 9, 3 দুগুণে 6। সুতরাং x², 32 দিনে কত হবে? 64। x সমান কত? √64। x এর মান কত হবে? 8। x এর মান হচ্ছে 8। অর্থাৎ ছোট কর্ণটির দৈর্ঘ্য 8। আমার প্রশ্ন ছিল বড় কর্ণটি। তাহলে বড় কর্ণটি কত? 3x। তাহলে 3 × 8 অর্থাৎ 24, অর্থাৎ 24। কত নম্বর প্রশ্নের সাথে অপশনের সাথে ম্যাচ করলো? 24 বলতে ডি নম্বর, অর্থাৎ ডি নম্বর অপশানে আমার কত রয়েছে? 24 রয়েছে। তাই আমার ডি নম্বর অপশানের সাথে ম্যাচ করলো, উত্তরটা হবে ডি। চলে আসি পরের প্রশ্নে। অর্থাৎ পরের প্রশ্ন কত নম্বর? 4 নম্বর। পরের প্রশ্নটি হলো, একটি রম্বস একটি বর্গক্ষেত্রের একই ভূমির উপর অবস্থিত। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x² বর্গ একক এবং রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল y বর্গ একক। তার মধ্যে কি সম্বন্ধটি হবে? একটি রম্বস ও একটি বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত।
ধরা যাক এটা একটি বর্গক্ষেত্র। এটা আরেকটি রম্বস। একই ভূমি এবির উপর রম্বস, একই ভূমি এবির উপর বর্গক্ষেত্র এ বি সি ডি এবং রম্বস হচ্ছে ই এফ। কি বললাম? একই ভূমি এবির উপর বর্গক্ষেত্র হচ্ছে এ বি সি ডি আর রম্বস হচ্ছে এ বি ই এফ। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এক্স, অর্থাৎ এবির মানটা আমি পেয়ে গেলাম এক্স। আর বর্গক্ষেত্রের উচ্চতা এডি, এটাও এক্স হবে, কারণ বর্গক্ষেত্রে যেহেতু 4টি বাহুই সমান। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ এক্স গুণন এক্স, বা বলতে পারি বাহু স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার। এখানে এক্স গুণন এক্স বললাম কেন? অর্থাৎ এখানে আমরা ক্ষেত্রফলটা এইভাবে প্রকাশ করব, ভূমি ইন্টু উচ্চতার থেকে ক্ষেত্রফল তৈরি হয়। তাই বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এক্স এবং তার উচ্চতাটা এক্স, তাই ক্ষেত্রফল এক্স স্কোয়ার। কিন্তু যে রম্বসটি আছে, রম্বসের ভূমিটা কত আছে? এবি, এক্স, উচ্চতা এইচ ধরি, অর্থাৎ এখানে উচ্চতাটা কোনটা? এফ বিন্দু থেকে এবির উপর লম্ব, এটাকে এইচ ধরলাম। ধরি এম বিন্দুতে ছেদ করেছে। সুতরাং ত্রিভুজ এ এফ এম এর ক্ষেত্রে এফ অতিভুজ, যার দৈর্ঘ্য হচ্ছে এক্স, রম্বসের বাহুর দৈর্ঘ্য, রম্বসের বাহুর দৈর্ঘ্য, আর এফ এম হচ্ছে উচ্চতা, তার মানটা এইচ ধরলাম। যেহেতু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, বা বলতে পারি এ এফ এম একটি সমকোণী ত্রিভুজ। কি বলতে? এ এফ এম সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এফ হচ্ছে অতিভুজ আর এইচটা হচ্ছে উচ্চতা বা এফ এম। সুতরাং এ এফ গ্রেটার দেন এফ এম, এ এফ এর মান হচ্ছে এক্স, সুতরাং এক্স গ্রেটার দেন হচ্ছে এইচ। রম্বসের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত হবে? ভূমি ইন্টু উচ্চতা, ভূমিটা কত হচ্ছে এক্স, উচ্চতা হলো এইচ। তাহলে সম্পর্কটা কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স স্কোয়ার, কিন্তু রম্বসের ক্ষেত্রফল এক্স স্কোয়ার না, এক্স, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স এইচ, অর্থাৎ এক্স ইন্টু এক্স হলো এটা, আর এটা হলো এক্স ইন্টু এইচ। এক্স এক্স কমন কেটে দিলাম, তাহলে এক্স এবং এইচের মধ্যে একটা সম্বন্ধ স্থাপন হলো। আমরা আগেই দেখেছি এক্সটা গ্রেটার দেন, সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স স্কোয়ার গ্রেটার দেন হবে রম্বসের ক্ষেত্রফল, যেটা ওয়াই উল্লেখ ছিল তার থেকে বড়, অর্থাৎ এক্স স্কোয়ার হচ্ছে গ্রেটার দেন ওয়াইয়ের তুলনায়। অপশানটা কেমনভাবে দেওয়া আছে? বি নাম্বারে বলা আছে ওয়াই লেস দেন এক্স স্কোয়ার, অর্থাৎ এটাকে আমরা ঘুরিয়ে লিখতেই পারি ওয়াই লেস দেন এক্স স্কোয়ার। সুতরাং কত নম্বরের সাথে ম্যাচ করলো?
এটা বি নম্বরের সাথে ম্যাচ করলো। সুতরাং এই প্রশ্নের উত্তরটা হচ্ছে বি। কী ছিল অপশানটা? ওয়াই লেস দেন এক্স স্কোয়ার। চলে আসি পরের প্রশ্নে। পরের প্রশ্ন বলতে 5 নম্বর প্রশ্ন। পরের প্রশ্নটি হলো, একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 162 বর্গ সেমি, উচ্চতা 6 সেমি। ট্রাপিজিয়ামের একটি বাহুর দৈর্ঘ্য 23 সেমি হলে অপর বাহুর দৈর্ঘ্য কত? একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 162 বর্গ সেমি। ট্রাপিজিয়ামের মূল শর্তটা কি? এক জোড়া বৃহৎ বাহু সমান্তরাল থাকবে। ঠিক আছে, সেই একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত বলে দিচ্ছে 162, এবং তাদের উচ্চতাটা, তো সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্বটা হচ্ছে 6 সেন্টিমিটার। আর ট্রাপিজিয়ামের একটি বাহুর দৈর্ঘ্য 23, অর্থাৎ উপরের বাহুটা ধরে নিলাম 23 আর নিচের বাহুটা আমরা জানি না, ধরে নিলাম এক্স। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু এ বি ইন্টু হচ্ছে এইচ। হাফ এ বলতে সমান্তরাল বাহুদের মধ্যে প্রথমটি, অর্থাৎ যেটার মান এক্স ধরেছি, আর দ্বিতীয়টি 23 বলে দেওয়া আছে। উচ্চতা এইচের জায়গায় 6 বলে দেওয়া আছে। তাহলে এই 6কে 2 দিয়ে কাটলে 3 হয়, তাহলে এক্স প্লাস 23 ইন্টু 3, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। বলে দেওয়া আছে এটা 162, সুতরাং এক্স প্লাস 23 162 ডিভাইড 3, তাহলে এক্স প্লাস 23, তাহলে 3 5 15, 3 4 12, 54 হয়ে গেল। তাহলে এক্স সমান কত? 54 মাইনাস 23, তাহলে এক্সের মান 4 থেকে 3 বাদ দিলে 1, 5 থেকে 2 বাদ দিলে 3, 31। তাই আমার এই প্রশ্নের উত্তরটা হচ্ছে 31, অর্থাৎ বি নম্বর। চলে আসি পরের প্রশ্নে। পরের প্রশ্ন বলতে 18 এর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রথম প্রশ্ন, অর্থাৎ প্রথম প্রশ্নটি হলো, এবিসিডির সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ সেমি, বিডি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি, এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য কত? তাহলে প্রথমে কি বলে দিছে? একটি সামান্তরিক, এ বি সি ডি হচ্ছে সামান্তরিক। সামান্তরিক আকার ক্ষেত্রে ক্ষেত্রফল 96 বর্গ সেমি, বিডি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি, এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য কত? অর্থাৎ লম্বটা হচ্ছে এর থেকে বিডি পর্যন্ত সোজাসুজি দূরত্ব। ধরা যাক ই বিন্দুতে ছেদ করল। সামান্তরিকের ক্ষেত্রে কর্ণ সামান্তরিকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল 2 ইন্টু ত্রিভুজ এর ক্ষেত্রফল 2। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। 2 2 কেটে দিলাম। তাহলে ভূমির মানটা কত হচ্ছে? 12, উচ্চতাটা এই, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে 12 গুণন
এই ক্ষেত্রফলটা দিয়ে দিচ্ছে 96 বর্গ সেন্টিমিটার। সুতরাং এই কত হবে? এই 96/12, 8 × 12 96। তাহলে এর মানটা কত হচ্ছে? 8 সেন্টিমিটার। কত বললাম? 8 সেন্টিমিটার। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হলো, মানে 18-র 1 নম্বর প্রশ্ন, অর্থাৎ প্রথম প্রশ্নের উত্তর 8 সেন্টিমিটার। চলে আসি পরের প্রশ্নে। পরের প্রশ্নটি 2 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি হলো, একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি, বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 2 সেমি হলে ক্ষুদ্রতর বাহুদের মধ্যে দূরত্ব কত? এটা একটা সামান্তরিক। সেই সামান্তরিকের বৃহত্তর বাহু, একটি সামান্তরিকের বাহুদের দৈর্ঘ্য 5 সেমি এবং 3 সেমি। কি বলছে শর্তটি? বৃহত্তর বাহুদের মধ্যে দূরত্ব 2 সেমি, অর্থাৎ এই যে বৃহত্তর বাহু দুটি, তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 2 সেমি। ঠিক তেমনি ক্ষুদ্রতর বাহুদের মধ্যেও দূরত্ব একটা কিছু থাকবে, ধরে নিলাম x। তাই এই সামান্তরিকের ক্ষেত্রফলটা দুইভাবে বের করতে পারি। তো সামান্তরিকের ক্ষেত্রফল সূত্রটা কি? ভূমি ইন্টু উচ্চতা। প্রথম যে শর্তটা দেয়া ছিল, ভূমিটা হচ্ছে 5, উচ্চতা হচ্ছে 2, এটা একটা। দ্বিতীয়, সেই ক্ষেত্রেও ভূমি ইন্টু উচ্চতা লিখব। দ্বিতীয় শর্তের ক্ষেত্রে ভূমিটা হচ্ছে 3, উচ্চতাটা x। সুতরাং বা প্রশ্নানুসারে 3 × x = কত? 5 × 2। তাহলে শুধু x কত হবে? 5 × 10/3। তাহলে x এর মান 3 × 3 = 9, 3 পূর্ণ 1/3। এককটা সেন্টিমিটারে ছিল, তাই সেন্টিমিটার হবে। তাহলে আমার এই 2 নম্বর যে প্রশ্নটা ছিল, তার উত্তরটা হয়ে গেল কত? 3 পূর্ণ 1/3 সেন্টিমিটার। তাহলে চলে আসি পরের প্রশ্নে। পরের প্রশ্ন 3 নম্বর। 3 নম্বর প্রশ্নটি হলো, একটি রম্বসের উচ্চতা 14 সেমি এবং বাহুর দৈর্ঘ্য 5 সেমি। রম্বস আকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত? একটি রম্বসের উচ্চতা 14 সেমি কি বলছিলাম? একটি রম্বসের উচ্চতা হচ্ছে 14 সেমি। তো সোজাসুজি যে দূরত্বটা, এটা আমাকে বলে দিছে 14 সেন্টিমিটার, এবং বাহুর দৈর্ঘ্য 5 সেমি, রম্বস আকার ক্ষেত্রফল। তাহলে রম্বসের বা সামান্তরিকের বা আয়তক্ষেত্রের বা বর্গক্ষেত্রের সবার ক্ষেত্রফলই একই সূত্র, ভূমি ইন্টু উচ্চতা। তাই ভূমিটা হচ্ছে 5, উচ্চতা হলো 14। তাহলে 5 × 14 = 70 বর্গ সেন্টিমিটার। তাহলে প্রশ্নটা আনসারটা কি দাঁড়ালো? 70 সেন্টিমিটার বা বর্গ সেন্টিমিটার। কত নম্বর প্রশ্ন? এটা 3 নম্বর প্রশ্ন। তাহলে 3 নম্বর প্রশ্ন শেষ হলো। চলে আসি পরের প্রশ্ন, অর্থাৎ 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নটি হলো, একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি। ট্রাপিজিয়ামের তির্যক বাহুর দৈর্ঘ্য 62 সেমি হলে সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব। ট্রাপিজিয়াম, সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি।
এ বি সি ডি হচ্ছে একটা ট্রাপিজিয়াম এবং সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, মানে এই দুটি বাহু দৈর্ঘ্য সমান এবং ভূমির সঙ্গে কোণটা আছে 45 ডিগ্রি করে। এইখানে যদি আমি লম্বটা নিই তাহলে লম্বটা হচ্ছে এটা এইচ, আর এটা ভূমির অংশটাকে, এই অংশটাকে যদি আমি এক্স ধরতেই পারি, কিন্তু যেহেতু কোণটা 45 ডিগ্রি এবং এটা 90 ডিগ্রি, তাই এই উপর দিকে এটা 45 ডিগ্রি হবে। সুতরাং এ বি সি ডি এই বিন্দুটাকে ই ধরলে অর্থাৎ এই সমান সমান ডি হবে। সুতরাং এই কে এক্স এবং ডিই কেও এক্সই ধরতে হবে। সুতরাং অতিভুজ যেটা দেয়া ছিল কত, 62 সেন্টিমিটার। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখতেই পারি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 62 স্কোয়ার। তাহলে 2x স্কোয়ার কত হবে, 62 স্কোয়ার বলতে 62 গুণন 62, দুইটা কেটে দিলে কত 31 হবে। তাহলে শুধু এক্স কত হবে, 62 গুণন 31, 31 গুণন 2 গুণন 31 লেখা যায়, দুইটা 31 লিখলাম আর √2। তাহলে কি বোঝা গেল, তাহলে উচ্চতাটা কত হলো, 31√2 সেন্টিমিটার হলো। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব 31√2 সেন্টিমিটার। চলে আসি পরের প্রশ্নে। পরের প্রশ্ন বলতে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটি হলো এবিসিডি সামান্তরিকের এবি 4 সেমি, বিসি 6 সেমি এবং কোণ এবিসি 3 ডিগ্রি হলে এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এটা একটা সামান্তরিক, এ বি হচ্ছে 4 সেমি, এ বি সি ডি এটা 4 সেন্টিমিটার, বিসি হচ্ছে 6 সেন্টিমিটার, কোণ এবিসি 30 ডিগ্রি, কোণ এবিসি হচ্ছে 30 ডিগ্রি, আর এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রফল। এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রফল। এইখানে উচ্চতাটাকে যদি আমি ধরে নেই তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান কি জানি আমরা, ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। ভূমির মানটা 6, উচ্চতা মানটা আমরা পাচ্ছি না। উচ্চতাটা অন্যভাবে একটু বের করে নেই, কেমন, এ বি সি ডি এই বিন্দুটাকে ই ধরলে অর্থাৎ এখানে প্রথম একটা ত্রিভুজ তৈরি হলো, ত্রিভুজের এই বিন্দুটার নাম বি, এটার নাম ই আর এটার নাম হচ্ছে এ। কোনটা কত ডিগ্রি, 30 ডিগ্রি। আমরা যদি সাইন 30 ডিগ্রি ব্যবহার করি, ত্রিকোণিতি একটু ব্যবহার করে নিলাম, লম্ব বাই অতিভুজ, লম্বটা কত হচ্ছে এই আর অতিভুজটা হচ্ছে 4, সাইন 30-এর মান কত, হাফ, তাহলে এই ইন্টু 4। সুতরাং 2 দিক কেটে দেই 2, তাহলে এইর মানটা কত পাওয়া গেল, 2। অর্থাৎ এই হচ্ছে উচ্চতা, তার মান 2 পেয়ে গেলাম। তাহলে 6 দুগুণে 12 বর্গ সেমি। এটা অন্যভাবে করা যেত, একটু ভিন্নভাবে করে দেখালাম। তাহলে 5টি প্রশ্নই ছিল 18, এটা দিয়েই যেটা শেষ হলো, অর্থাৎ আনসারটা হচ্ছে 12 বর্গ সেমি।